দেখেন বাই সেল ইউএসএ লিখে সার্চ দিলে এখানে পেজ দরকার, আমি পেজে ক্লিক করব, এই যে পেজ। ওকে, তো আমরা পেজে গেলাম। এখন দেখেন, মনে রাখবেন পেজে মার্কেটিং করতে গেলে কাজ হচ্ছে পেজটা লাইক দিলেই হয়। মাথায় রাখবেন, পেজটা শুধু কি দিবেন, লাইক দিয়ে রাখবেন। যেমন আমার অলরেডি 2টা পেজে লাইক দেওয়া আছে, আমি চাইলে আরো যে কোনো পেজ, ধরেন একটা নতুন পেজ, এটা আমি ইউএসএ তে বিক্রি করব, এটাই। তো আমি এই আগে পেজটা ওপেন করবেন, আগে লাইক দিবেন না। যদি দেখেন 10 জন আছে মেম্বার, লাইক দিয়ে লাভ আছে মা? আমি দেখবো ওটার মধ্যে মেম্বার বেশি আছে কিনা, তখন লাইক দিব, আগে লাইক দিব না। আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলাম, এই যে আমার ওপেন হচ্ছে পেজটা। আমরা কতভাবে মার্কেটিং করতে পারি দেখাচ্ছিলাম, আগে গ্রুপে, এখন পেজে। পেজে আসলাম, এসে দেখলাম এই পেজে মোটামুটি 3888 লোকজন, মানে 8000, প্রায় 3500 লোক এটা পছন্দ করে। প্রতিদিন 4000 লোক ফলো করে, তার মানে ভেরি গুড। 3-4000 তো অনেক, এনাফ। তো এখানে এসে এখন আমি এটা লাইক দিলাম, তাদের পেজটাকে লাইক দিলাম। ওকে ভাই, পছন্দ হয়েছে আপনার পেজ। কোনো পেজে 10 লাখ লোক পাবে, এমনও লোক আছে। এইগুলা পেজ কোথায় পাবেন? সুন্দর সুন্দর কথা লিখবেন, বিউটিফুল ইউএসএ, বিউটিফুল কানাডা। দেখবেন বিউটিফুল ইউএসএ লেখছেন মানে কি, ইউএস এর অ্যাটমসফিয়ার, ইউএস এর পরিবেশ নিয়ে গ্রুপটা তৈরি করছে। ওটার মধ্যে 10 লাখ 20 লাখ লোক পাবেন, আমি দেখাবো না। একটার মধ্যে 1 মিলিয়ন লোক আছে, 2 মিলিয়ন লোক আছে। ওই একটা পোস্ট দিয়েই তো আপনি বায়ারকে বলবেন যেন 1 মিলিয়ন লোক দেখাইছি। এরকম 10টা পোস্ট দিলে তো আপনি 10 মিলিয়ন দেখাইছেন। বায়ার গুলো মাথায় নষ্ট, মিলিয়ন মিলিয়ন ট্রাফিক আমাদের পাঠাইতেছে। ঠিক আছে, এই পোস্টে গিয়া আবার আমি লিঙ্কটাকে পেস্ট করলাম। ও, এটা তো ওই লিঙ্ক না, এটা কোন লিঙ্ক? এটা কোন লিঙ্কটা বলেন তো? ওই যে আমরা যে একটু আগে যে মার্কেটিং করলাম, এটার লিঙ্ক না? এটা মার্কেটিং করার সময় যে লিঙ্কটা কালেক্ট করলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি ওই লিঙ্কটা না নিয়ে, মেইন লিঙ্কটা না নিয়ে এটা নিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই। দেখেন এখানে গিয়া সেম আপনি পোস্ট দিবেন, পোস্ট দিলে আবার আপনি এটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আবার আপনি কি করবেন, এটা লাইভ লিঙ্ক দিবেন। ধরেন এই যে আমি এখানে গেলাম, গিয়ে আবার এখানে পোস্ট দিলাম, এই যে পোস্ট দিছি। পোস্ট দেওয়ার পর এই যে পোস্টটা আপডেটিং হচ্ছে, দেখেন এই যে আপডেট হয়েছে। হওয়ার পর আমি সেম আগের স্টাইল প্রিন্ট স্ক্রিনে গেলাম। আমি ওই ছবি দরকার নাই, আমি খালি বাই সেলফা দরকার। এই আমি এইটুক করে এইটুক নিব, বেশি কিছু নিবেন না, যতটুকু দরকার এইটুক নিবেন। নিয়ে আমি বায়ারকে বলে দিচ্ছি, বায়ার এই যে আপনার দারাজ.com, তারপরে এই হচ্ছে আমার, এটা আপনি চাইছিলেন ইউএসএ তে, এই যে আমি আপনাকে ইউএসএ দিচ্ছি। এগুলো হলো মার্কিং করা, মানে কি বায়ারের চোখ যেন ওইদিকে যায়। দিলাম, দিয়ে আমি আপলোড করতেছি। আপলোড করে আমি লিঙ্কটাকে কালেক্ট করব, কালেক্ট করে আমি আমার প্রুফে যাচ্ছি, দ্বিতীয় জায়গায় নিয়ে পেস্ট করতেছি। এখন আমার লাইভ লিঙ্ক প্রয়োজন, দিস ইজ লাইভ লিঙ্ক 8 মিনিট আগে, এটা না, এই যে জাস্ট নাও, কিন্তু এটা তো আগেরটার লাইভ লিঙ্ক, মাথায় রাখতে হবে। এই পোস্টটা কিন্তু আগেরটার, এটাই জাস্ট নাও এ ক্লিক করব, কপি লিঙ্ক অ্যাড্রেসে যাব, যে আমি আবার প্রুফে যাচ্ছি, এইখানে গিয়া পেস্ট করছি। আমি দেখে নিছিলাম মেম্বার আছে মিনিমাম, এটার মধ্যে ধরে নিচ্ছি 5000। একুরেট হইতে হবে এরকম না, 4000। ও, এটা তো এখানে কেন লিখবো, এই লাইনে লিখবো। ওকে, 5000, এই দেখেন। ওকে, হয়ে গেল। আমরা একটু আগে দেখাইছিলাম কিভাবে গ্রুপে করবেন, এখন দেখাইলাম পেজে। লক্ষ্য করেন এইখানে একটা জিনিস আপনাদের খেয়াল করা উচিত ছিল, সেটা হচ্ছে আমি একটু আগে কিন্তু আমার একটা লিঙ্কে মাস্কিং করছি। কিরকম মাস্কিং করছি দেখাই। আমি যখন গ্রুপে পোস্ট করছিলাম, গ্রুপ কোথায়, এই গ্রুপে, আমি যখন একটা গ্রুপে পোস্ট করছিলাম, তখন যে গ্রুপে যে লিঙ্কটা দিছিলাম আর এখন যে লিঙ্কটা, দুইটা কি একই লিঙ্ক? আমি যখন গ্রুপে একটা পোস্ট দিলাম, তখন যে লিঙ্কটা পেস্ট করছিলাম সেই লিঙ্ক, আর এখন যে পেজে পেস্ট করলাম, এটা কি একই লিঙ্ক? না, ওই পোস্টের লিঙ্কই নেনো পোস্ট করছি। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে কি হইলো, আগের লিঙ্ক আর এই লিঙ্কের পার্থক্য আছে, অনেক পার্থক্য। এই দেখেন, এই লিঙ্কটা হচ্ছে অন্য একটা লিঙ্ক। আমি এটা পাচ্ছি না কেন, কন্ট্রোল ভি দিয়ে আসছে না, পেস্ট। ওকে, এটা হচ্ছে পরের লিঙ্ক। কোনটা? পোস্ট করার পরে একটা লিঙ্ক তৈরি হয়েছে। তার মানে ফেসবুকের মাধ্যমে মাস্কিং করা যায়। মাস্কিং মানে কি, টুপি পরানো যায় এটা লিঙ্কে। প্রথমে একটা যে লিঙ্ক দিয়া পোস্ট করলেন, সেই লিঙ্কটা কালেক্ট করে আপনি একটা লাইভ লিঙ্ক নিয়ে আসছেন না? এই যে এখানে যে একটা প্রথমটা লাইভ লিঙ্ক, এটা নিজেও তো একটা লিঙ্ক। কিসের লিঙ্ক? আগের পোস্টের লিঙ্ক না?
তা আমি চাইলে এটা দিয়ে আরেকটা করতে পারি না? তাহলে আগের লিঙ্ক আর এই লিঙ্কে এক না, ফেসবুক ধরতে পারবে না। তাহলে কি করলাম, মেইন লিঙ্কে নকল করে আরেকটা লিঙ্ক তৈরি করলাম। তো দুইটা লিঙ্ক হলো, এটাকে বলা হচ্ছে মাস্কিং করা, টুপি পরানো বা নকল করা। তা আমরা মাস্কিং করলাম কিভাবে? পোস্টের মাধ্যমে। একটা বিষয়, এখন এটা হচ্ছে একটা টেকনিক যে আমি একটা লিঙ্কে কিভাবে মাস্কিং করলাম, একটা পোস্ট করলাম, সেই পোস্টের লিঙ্ক দিয়ে আরেকটা পোস্ট করলাম। ক্লিয়ার? এখন পেজে আমরা করলাম, গ্রুপে করলাম, এবার কমেন্ট করবেন। কমেন্ট কিভাবে করবেন? শুধু সবসময় খালি পোস্ট করলেই হবে না, আপনি 100 পোস্ট করলে কষ্ট লাগবে। এই জন্য আপনি 80টা পোস্ট করলেন, 40টা পেজে করলেন, 40টা গ্রুপে করলেন, আর 20টা কমেন্টস করলেন। কমেন্টস কিভাবে করব? আমি ইজি ব্যাপার, আমি ফেসবুকে যাব, যাই মনে করেন বায়ার আমাকে বলছে তার প্রোডাক্ট হচ্ছে ফ্যাশনের প্রোডাক্ট, মানে সে কসমেটিক্স বিক্রি করে। আমি লিখছি ফ্যাশন ইউএসএ, লেইকা আমি এখানে ক্লিক করলাম। করে আমি পেজেও যাইতে পারি, কোনো ব্যক্তির কাছেও যাইতে পারি, কোনো গ্রুপেও যাইতে পারি, আমার যেখানে ভালো লাগে। আমি অলওয়েজ চেষ্টা করব পেজ অথবা গ্রুপে যাব, যায়া এই ফ্যাশনের এই মেয়েটা হয়তো আমরা জানি না, এটা আমরা ঢুকলাম, মেয়ের প্রোফাইলটাই ঢুকলাম, এই মেয়ের প্রোফাইলটাই ঢুইকা দেখি, এই ফ্যাশন গ্রুপটাই ঢুইকা আমরা সর্বপ্রথম দেখব কতজন লোক এটা ফলো করে। মাত্র 194 জন, এটা আমাদের দরকার নেই, আমরা ওটা ভালো লাগে নাই। কেন? এটা 100 জন লোকে, ওই 100 জন লোকে আমার চলবো না। যেমন এটার মধ্যে 1K লাইক পড়ে। 1K লাইক মানে কি? প্রায় 1000 লাইক। এরকম হলো কেন? আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে নতুন ট্যাবে, কোনো প্রবলেম না। এই যে আমার কাছে এটা ভালো লাগছে, 1000 লোক লাইক করে। এখানে গিয়া এই মেয়ের ফ্যাশনের প্রোডাক্টের নিচে এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, এটার নিচে এখানে কমেন্টে যাব, কমেন্টে গিয়া এই যে এখানে আমি আমার পোস্টটাই দেখেন অলরেডি একজন একটা কমেন্ট করেও রাখছে। এই দেখেন এই ব্যক্তি, ও সরি, এটা কিন্তু আমাদের একটা ফাইবারের কাজের কমেন্টস, অনেক আগে আমি করছিলাম। দুঃখজনকভাবে এই ছেলেটা মারা গেছে, আমাদের এই কোর্সের স্টুডেন্ট ছিল। এই যে এই ছেলেটা মুমিনদের সাথে, এই ছেলেটা আমার খুব ফার্স্ট আপনাদের এই বেসের প্রথম স্টুডেন্ট ছিল। এই ছেলেটা এই যে গত কিছুদিন আগে আপনার ওই মানে দুর্বৃত্তরা আক্রমণ করছিল, ওর ল্যাপটপটাও ছিনায় নেয়, ওর মাথায় চাকুর আঘাত লাগছিল, তারপরেও সে আমার সাথে নক করছিল। এটা ওই যে ওইদিকে সমগঞ্জ বা ওই ময়মনসিংহের ওইদিকে বাইপাসে। ও আমাদের এই বেসের ফার্স্ট স্টুডেন্ট ছিল, ও মার্কেটিং করছিল। দেখেন এই যে দেখলেই বুঝবেন, সে লেখছে অ্যামেজিং ময়েশ্চারাইজ অ্যাসিড আই ক্রিম। এই ডেসক্রিপশনটা সে কোথায় পাইছে? ওই বেটার পণ্যের মধ্যে লেখা ছিল। তারপরে এই যে বেটার লিঙ্ক, পণ্যের একটা লিঙ্ক দিছে, দেওয়ার পরে লিঙ্কটা একা এরকম হয়েছে, হয়ে খালি পেস্ট করে সে কি করছে, এই যে এখানে কমেন্টে ক্লিক করে আপনি এটা স্ক্রিনশট নিছে ইজিলি। এই একই সিস্টেম, আপনি এখানে এসে আবার এই স্ক্রিনশট নেবেন, নিয়ে বায়ারকে দেখাবেন, বা এই যে আপনার লিঙ্ক, কসমোপলিটনের লিঙ্ক আপনার, তারপর হয়েছে যে ইউএসএ, আমরা ইউএসএ দিয়ে আপনি আপলোড করে নিলেন। নেওয়ার পর এরপরে আপনি এই যে এখান থেকে সময় আছে, এই যে টাইম, কমেন্টের টাইমটা থাকে নিচে, কমেন্টের টাইম থাকে নিচে, এখানে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করে নেন। এই কমেন্টের টাইপ দিয়ে এটাও তো একটা লিঙ্ক তৈরি হবে, এখানে একটা লিঙ্ক হবে না, এটা দিয়ে আবার পোস্ট করতে পারতেছেন। তার মানে আপনার লিঙ্ক মাস্কিং করতে পারতেছেন। এটা গেল একটা পদ্ধতি কিভাবে গ্রুপে, পেজে এন্ড কমেন্ট, তিনটা স্টাইলে আপনি মার্কেটিং করবেন। অলওয়েজ তিনটা পদ্ধতি, হয়তো গ্রুপে যাবেন, হয়তো বা আপনি অলওয়েজ গ্রুপে করবেন, তারপর পেজে, তারপর কমেন্টে। ঠিক আছে? এইভাবে আমরা বায়ার যখন কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিব বা কোনো প্রোডাক্টের লিঙ্ক দিব, আমরা মার্কেটিং করব। এটা হচ্ছে প্রথম কাজ। মার্কেটিং করে আমরা তার প্রমাণ রাখবো এই শীটে। যখন 100 মার্কেটিং করা শেষ, 2 দিন সময় দিছে বায়ার, করার পরে বায়ারকে আমি এই শীটটা দিয়ে দিব। বায়ার এই শীটে ঢুকবে, ঢুকে কি করবে? বায়ার এই দেখেন, মনে করেন আমি এখন বায়ার এখন কি করতেছি, আমি আপনি যে লিঙ্কগুলা দিলেন ক্লিক করতেছি। এই দেখেন বায়ার আইসা স্ক্রিনশটে মনে করেন লিঙ্কে ক্লিক করলো, দেখেন আমি বায়ার, আমাকে কাজটা জমা দিয়েছেন। এই যে দেখেন বায়ারকে এটা দেখাবে, বায়ার কো বাহ কি সুন্দর, ইউরোপে ইউএসএ তে এই যে কত কিছু লেখছে, ভালো, গুড, বায়ারের পছন্দ হয়েছে। এখন বায়ার কি করলো, এটাই দেখবো, লাইভ লিঙ্ক দেখবো, লাইভে আছে কিনা তার বিজ্ঞাপনটা। লাইভে দেখার জন্য সেখানে ক্লিক করবেন, করে এই দেখেন ওই পোস্টটাই শুধু বায়ারকে দেখাবে। দেখেন চারদিকে মার্কিং করে ওই পোস্টটাই দেখাইছে, শত পোস্টের ভিতর থেকে টেনে এনে। তার মানে বায়ার সে হ্যাপি, সে বলতেছে গুড।
এখন প্রথম প্রশ্ন হচ্ছে এইভাবে মার্কেটিং করার পর সবগুলা পোস্ট থাকবে না, 2 দিনের মধ্যে দেখবেন 100%। যখন লাইভ লিঙ্ক গুলা জমা দেওয়ার আগে চেক করবেন, একটা একটা চেক করতে হবে কোন লাইভ লিঙ্কটা আছে, কোনটা ডিলিট করে দিছে, ওই গ্রুপে ডিলিট করে দেন, ওই পেজে ডিলিট করে দেন। তখন কি করতে হবে, চালাকি করে যে 50টা লিঙ্ক আছে সেগুলো উপরে দিব, আর যেগুলা নাই এগুলা ঢুকাই দিব মাঝখানে নিচে। কথা কি বুঝতে পারছেন? ছবি তো আর যাবে না, ডিলিট হবে কোনটা, এই লাইভটা। ছবি তো আমি যে একবার নিছি সেটা তো আর কোনো সময় ডিলিট করার মতো অপশন নাই। তো এই পোস্টটা হয়তো ডিলিট করে দিতে পারে। বায়ার যখন লাইভ লিংকে ক্লিক করে দেখবে পোস্টটা নাই, তখন বায়ার মন খারাপ করবে। এই জন্য কি করতে হবে, যে সব লিঙ্ক মানে লাইভে থাকবে সেইগুলো চেক করে করে প্রথম 20-30টা 40টা দিতে হবে। বায়ার কটা চেক করবো, 2টা 5-10টা পরে পরে শেয়ার দেখবে, সে বলবে ওকে, সে তো আর 100ই দেখবে। তার মানে আমাকে ফাইনালি এই শীটটাকে যাচাই বাছাই করে জমা দিতে হবে, গেল এটা। সেকেন্ড সতর্কতাটা কি, মার্কেটিং করার সময় আমি আরো বিষয়গুলো দেখাচ্ছি আপনাদের। কয়টা বাজে আমাদের? 12:33। ওকে, আমাদের একদিন ক্লাস, তো আমরা ফেসবুক মার্কেটিং এর বিষয়টা আজকেই শেষ করব। বাকি সময় আপনি আমাদের সাথে জুমে যোগাযোগ রাখবেন। জুমে অলওয়েজ আমরা কাজ করব। জুম সফটওয়্যার ইনস্টল করবেন, ওই আমার ভিডিওটা দেখবেন, দেখে কিভাবে জুমে কাজ করতে হয় শিখবেন। তো এটা গেল, আমরা মার্কেটিং করলাম, প্রুফ রাখলাম। এখন যে সমস্যাগুলো হবে, প্রবলেমগুলো বলি। প্রথম প্রবলেম হবে লিংকের সমস্যা। বললাম যে লিংক